হানিমুনে গিয়ে নিকুচ। মেঘালয়ে খাদে পাওয়া গিয়েছিল স্বামীর দেহ, এতদিনে কুচ মিলল স্ত্রীর। তবে গল্পের মূল অন্য জায়গায়। বিয়ের পর গত 22শে মে মেঘালয়ের চিরাপুঞ্জিতে হানিমুনে গিয়েছিলেন রাজা ও সনম। 23 মে নিখোঁজ হয়ে যায় দুজনেই। 10 দিন তল্লাশির পর গত 2 জুন মেঘালয়ের উইসাডাং পার্কিং লটের নিচে কাঁধ থেকে রাজা রঘুবংশীর পচা গলা ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। ইন্দোরে বিয়ে, 1 সপ্তাহ পরে মেঘালয়ে গিয়েছিলেন হানিমুনে। আর সেখান থেকেই নিখোঁজ দম্পতি। দিন কয়েক পরে উদ্ধার হয় স্বামীর ক্ষত বিক্ষত দেহ। তন্ন তন্ন করে খুঁজেও কুঁজ মিলছিল না স্ত্রীর। কোথাও উদাও হয়ে গেলেন যুবতী। কেই বা তার স্বামীকে খুন করলো তা নিয়ে পড়তে পড়তে রহস্য বাড়ছিল। অবশেষে সেই রহস্যের উদ্ঘাটন হলো। মেঘালয় থেকেই কুঁজ মিলল সদ্য বিবাহিতা যুবতীর। তবে গল্পের টুইস্ট রয়েছে অন্য জায়গায়। মেঘালয়ে হানিমুনে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দম্পতি। অবশেষে সেই যুবতীর কুঁজ মিলল উত্তরপ্রদেশের গাজীপুরে। স্বামীকে খুন করার অভিযোগে তাকে গ্রেফতার করা হলো। তার সঙ্গে আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে সোনম রঘুবংশী নামক ইন্দোরের যুবতী তার বাড়িতে ফোন করে এবং পুলিশে খবর দিতে বলে। এরপর ইন্দোর পুলিশ গাজীপুর পুলিশকে ফোন করে গাজীপুর পুলিশই যুবতীকে গ্রেফতার করে। এদিকে মেঘালয়ের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জানিয়েছেন স্বামী রাজা রঘুবংশীকে খুনের পরিকল্পনা করেছিল সোনমই। খুন করার জন্য মধ্যপ্রদেশেরই 4 জন কন্ট্রাক্ট কিলারকে ভাড়া করেছিল। পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে। একজন এখনও পলাতক। বিয়ের পর গত 22 মে মেঘালয়ের চিরাপুঞ্জিতে হানিমুনে গিয়েছিলেন রাজা ও সনম। 23 মে নিখোঁজ হয়ে যায় দুজনেই। 10 দিন তল্লাশির পর গত 2 জুন মেঘালয়ের উইসাডং পার্কিং লটের নিচে কাঁধ থেকে রাজা রঘুবংশীর পচা গলা ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। পাশ থেকে একটি কাটারিও উদ্ধার হয়। সোনমের খোঁজ না মেলায় তল্লাশি জারি ছিল। পরে গতকাল উত্তরপ্রদেশের গাজীপুরে তার খোঁজ মেলে। রাতে মধ্যপ্রদেশে অভিযান চালিয়ে পুলিশ ওই 3 জন সুপারি কিলারকে গ্রেফতার করে। পুলিশ অভিযুক্তদের জেরা করছে। মহারাষ্ট্র ভোটে কারচুপি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। রাহুল গান্ধীর বিজেপির কড়া প্রতিক্রিয়া। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে ফের উত্তাল জাতীয় রাজনীতি। বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবার সরাসরি অভিযোগ তুলেছেন ভোটে কারচুপি নিয়ে। তার স্পষ্ট বক্তব্য, মহারাষ্ট্রের বিজেপির জয় আসলে একটা ম্যাচ ফিক্সিং। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং কার্যকলাপ নিয়েও। বিজেপির দাবি, বারবার ভোটে হারের হতাশা থেকেই তথ্য প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ করেছেন রাহুল। সভাপতি জেপি নাড্ডা বলেন, বিহার বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত বুঝেই মন গড়া গল্প ফাঁদছেন কংগ্রেস নেতা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসও বলেন, এ ধরনের অভিযোগে রাজ্যের ভোটারদেরই অপমান করা হয়েছে। নির্বাচন কমিশন এদিন রাহুলের অভিযোগকে আরও একবার খারিজ করে দিয়েছে। যদিও এই জবাব ঘিরে ফের কমিশনকে চ্যালেঞ্জ ছড়লেন রাহুল। তিনি বলেন, কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান এভাবে দায় সারা জবাব দিয়ে গুরুতর প্রশ্ন এড়িয়ে যেতে পারে না। এর আগে এদিন রাহুলের অভিযোগকে অর্থহীন আখ্যা দিয়ে কমিশন বলে, ভোটের সময় কোনো দল বা তাদের নিযুক্ত পুলিং এজেন্টরা অস্বাভাবিক ভোটদান নিয়ে কোনো গুরুতর অভিযোগ তুলেননি। ভোটার তালিকা নিয়েও অনিয়মের কোনো অভিযোগ করা হয়নি। কংগ্রেসকে এ ব্যাপারে সমস্ত তথ্য কমিশন দিয়েছে। তা কমিশনের ওয়েবসাইটেও রয়েছে। এই সমস্ত তথ্য উপেক্ষা করেই একই অভিযোগ বারবার তোলা হচ্ছে। ভোটে হেরে কমিশনের বদনাম করার চেষ্টাকে অযৌক্তিক আখ্যা দিয়েছে কমিশন। এরপরই সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত কমিশনের স্বাক্ষরহীন জবাব নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। তিনি বলেছেন, কোনো কিছু লুকানোর না থাকলে কমিশন লোকসভা ও মহারাষ্ট্র সহ সমস্ত রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের একত্রিত ডিজিটাল ও মেশিন রিডেবল ভোটার তালিকা প্রকাশ করছে না কেন? মহারাষ্ট্রের সমস্ত ভোটে সন্ধ্যা 5টার পরের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও তুলেছেন রাহুল।